আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমিনুল ইসলাম, একজন ইয়ং প্রফেশনাল। আমি আসলে অল্প কিছু সময় নিব। সবাইকে একটা বিষয় না বললেই নয়, বা আসলে এখানে যে বিষয়টা নিয়ে বলতে চাই সেটা হল ওআইএসএম, অনলাইন ইনস্টিটিউট অফ স্টক মার্কেট। এই অনলাইন ইনস্টিটিউট অফ স্টক মার্কেট মূলত একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান, যারা আমাদেরকে এডুকেশনাল পারপাজে বিভিন্ন শেয়ার মার্কেটের মতো একটা ভালনারেবল এবং কঠিন একটি বিষয়ে নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করে আসছে। এবং এই আয়োজনের মাধ্যমে আমরা স্মার্ট, দক্ষ এবং সচেতন বিনিয়োগকারী তৈরিতে এই ওআইএসএম এর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা অপরিসীম সেটা আমি আমার এই ভিডিওতে বলার চেষ্টা করবো, আমার এই ছোট্ট এই সাক্ষাৎকারে বলার চেষ্টা করবো। তো আমি ওআইএসএম ব্যাচের ওআইএসএম এর দ্বিতীয় ব্যাচের একজন প্রশিক্ষণার্থী ছিলাম। আমি এনরোল করেছিলাম। তো আমার এই প্রশিক্ষণকালীন সময়ে আমি যেসব বিষয়গুলো আমি উপলব্ধি করেছি বা শিখেছি বা জেনেছি সেগুলো একটু সংক্ষেপে আমি বলতে চাই। যে কোর্সটি মূলত আমরা যারা নতুন বিনিয়োগকারী বা মাত্র বিনিয়োগ করতে এসেছি বা ইভেন অনেক বছর ধরে মার্কেটে আছে, দুইটা শ্রেণীর মানুষকে সমন্বয় করে একটি সুতার মধ্যে নিয়ে আসার জন্য এই কোর্সটা এমনভাবে ডিজাইন করা। এবং এই কোর্সটার অন্যতম আরেকটা বড় বিষয় যে আমরা ট্রেড করতে গিয়ে বা মার্কেটে ব্যবসা বিজনেস করতে গিয়ে আমরা কি কি বিষয় ভুল করি সেই বিষয়গুলোকে নিয়ে প্রতিনিয়ত কেস ধরে ধরে স্টাডি করা, যে এই বিষয়গুলো আমার এই ট্রেডটাতে কি রকমের ভুল ছিল বা এই ইনভেস্টটাতে আমার কি ভুল ছিল, এই বিষয়গুলো এখানে সুবিস্তর আলোচনা করা হয়। তার মধ্যে অন্যতম আমরা যে বিষয়গুলো সবচেয়ে আমার কাছে যেটা চমৎকার দেখেছে, গ্লোরিয়াস ফর্মুলা, যেটা একটা আমাদের ওআইএসএম এর সম্মানিত প্রধান নির্বাহী জনাব সরুল্লাহ ভাই এটা উদ্ভাবক, বা উনি এটাতে গ্লোরিয়াস ফর্মুলা দিয়ে এতগুলো ক্রাইটেরিয়া দিয়ে যে একটা কোম্পানির বা একটা স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা যায়, যা আসলে আমি গ্লোরিয়াস ফর্মুলা না দেখলে আমি এটা জানতামই না, আমি কোনোদিন বুঝতেই পারতাম না। এত ক্রাইটেরিয়াতে একটা স্টকের অ্যানালাইসিস করার সুযোগ রয়েছে অন্তত ফান্ডামেন্টাল দিক থেকে। তার পরবর্তীতে আমরা যখন কোর্সগুলো পরিচালনা করেছি, তখন সেই কোর্সগুলো পরিচালনা করার সময়, কারণ আপনাকে শুধু শিখলে হবে না, আমি যেটা বুঝি ইভেন কোর্স আউটলাইনটা এমনভাবে করানো যে আপনাকে শুধু কোর্স করাচ্ছে বিষয়টা তা না, কোর্সের পাশাপাশি বিভিন্ন প্রকার স্ক্রিপ্টের পজিশন নিয়ে আলোচনা করা হতো। যে এই স্ক্রিপ্টটা যে এখন প্রাইস হাইক হলো বা এই প্রাইসটা কেন হাইক হলো, এর পিছনে যৌক্তিক কারণটা কি, সেটা নিয়ে অ্যানালাইসিস করা হতো। তার পরবর্তীতে এগুলো ছাড়াও আমরা প্রতিনিয়ত অন্যতম এই কোর্সের অন্যতম একটা বড় বিষয় হলো, বড় বৈশিষ্ট্য হলো সেন্টিমেন্টাল অ্যানালাইসিস, যেটা সাধারণত এটার কোনো কোনো জ্ঞান নেই যে বই থেকে আপনি সেন্টিমেন্টাল অ্যানালাইসিস শিখবেন বা একটা প্রেজেন্টেশন দিয়ে দিল, লেকচার দিয়ে দিল, সেখান থেকে শিখবেন। এটা শেখার কোনো উপায় নাই বা অপশন নাই। সেটা এখানে এমন একটা প্রক্রিয়া, এমনভাবে এটাকে সাজানো হয়েছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস বিষয়টাকে, যে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস আসলে কি, বা সেন্টিমেন্ট, পাবলিক সেন্টিমেন্টকে কিভাবে কাজে লাগিয়ে স্টক নির্বাচন করা যায় বা স্টক মার্কেটে বিজনেস করা যায়, সেই ভাবনাগুলো এখানে তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি এখানে আমাদের প্রতিনিয়ত এই কোর্সগুলো চলাকালীন সময় প্রতিনিয়ত মার্কেটের বিভিন্ন সিচুয়েশন, সিনারিওস নিয়ে আলোচনা করা হতো। এবং এই কোর্সের অন্যতম একটা বড় বৈশিষ্ট্য হলো যতজন পার্টিসিপেন্ট, এই প্রত্যেক পার্টিসিপেন্টকে ধরে ধরে বোঝানো বা হাতে কলমে বোঝানো বা হাতে কলমে শেখানোর মতো সুযোগ বা স্কোপ এখানে রয়েছে। একজন যদি একটা জিনিস যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারছে ততক্ষণ পর্যন্ত সেই টপিকটা বাদ দিয়ে সামনে ফরওয়ার্ড করা হয় না। উনি যখন সবাই যখন এই টপিকটা পুরোপুরি ক্লিয়ার বুঝতে পারে, তারপরে পরবর্তী টপিকে যাওয়া হয় এবং প্রত্যেককে এই বিষয়গুলো নিয়ে কোশ্চেনিং, আনসার এবং একদম ওপেন একটা ডিসকাশনের সুযোগ থাকে এই কোর্সটা পরিচালনা করার সময়। আর তারপরেও সর্বশেষ আরেকটা বড় বিষয়, যেটা টেকনিক্যাল অ্যানালাইসিসটা তো অনেক বড় একটা পার্ট, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যেমন একটা বড় পার্ট, তার পাশাপাশি টেকনিক্যাল অ্যানালাইসিসটাও একটা বড় একটা পার্ট। তো
টেকনিক্যাল অ্যানালাইসিসের বিভিন্ন ক্যান্ডেলের বেসিকগুলো সম্পর্কেও এখানে বিস্তর আলোচনা করা হয়েছে, যে টেকনিক্যাল অ্যানালাইসিসের কী কী সাধারণত কী কী ক্যান্ডেলের ফরমেশনটা কীরকমভাবে হয় এবং কোন ক্যান্ডেলের রেজাল্টটা কী হতে পারে, মানে এইরকম, এবং কী কী ইন্ডিকেটরস আমরা মানে এই ক্ষুদ্র বিনিয়োগকারী বা আমরা যারা একটু কম বুঝি বা মার্কেটে নতুন বা হয়তো প্রফিট করতে পারছি না, তাদের এই বিষয়গুলোতে হাতে কলমে শেখানোর একটা সুযোগ আছে বা সুযোগ দেওয়া হয়। আর তার পাশাপাশি এখানে আমাদের সর্বোপরি আমাদের প্রশিক্ষক হিসেবে যারা আছেন প্রত্যেকে, যে যারা ট্রেনার হিসেবে ছিলেন, প্রত্যেকে তো চমৎকারভাবে এই বিষয়গুলো বোঝান এবং ক্লাস করিয়েছেন, মানে যা এটা আসলে যারা না করবেন তারা হয়তো বুঝতে পারবেন না যে এটা কিভাবে করা হয়। ফান্ডামেন্টাল টুলস ব্যবহার করে বিভিন্ন স্টকের সাপোর্ট রেজিস্ট্যান্স বের করা, আপনার নিজের বিনিয়োগ পদ্ধতি কীরকম হওয়া উচিত, কারণ আমিও তো একভাবে চলতে পছন্দ করি, আরেকজন হয়তো আরেকভাবে চলতে পছন্দ করে, সবার কিন্তু বিনিয়োগ পরিস্থিতি একরকম না। এই বিষয়গুলো পর্যন্ত এখানে প্রত্যেকটা ইয়েতে আলোচনা করা হতো, এই বিষয়গুলো পর্যন্ত টপিকে ছিল। এবং তারপরে অন্যতম আরেকটা যেটা চমৎকার একটা টেকনিক, সেটা হলো ইন্ট্রিনসিক ভ্যালু। প্রতিটি স্টকের ইন্ট্রিনসিক ভ্যালুটা আসলে কত, এটা কত মূল্য থাকা উচিত কোম্পানির, ফান্ডামেন্টাল বিভিন্ন অ্যানালাইসিস করে, মানে এবং এটার দুইটা পন্থা আছে, সেই দুইটা পন্থা দিয়ে দুই পন্থায় কোন পন্থায় গেলে কীরকম রেজাল্ট আসতে পারে, এই বিষয়গুলো পর্যন্ত এখানে আলোচনা করা হয়েছে এই কোর্সটিতে। মানি ম্যানেজমেন্টটা আমাদের কীরকম হওয়া উচিত, তারপর আমাদের পোর্টফোলিও কনস্ট্রাকশনটা কীরকমভাবে করা উচিত, আমরা পোর্টফোলিওটা কী করব, কীরকমভাবে করা উচিত, কোন কতটা স্টক থাকা উচিত, এবং স্টকের প্রফিটটাকে কীভাবে ডিস্ট্রিবিউট করা উচিত, এভরিথিং। সর্বোপরি এই কোর্সের অন্যতম, আমি মনে করি এই কোর্সের অন্যতম মূল উদ্দেশ্য হলো একজন দক্ষ এবং প্রশিক্ষিত বিনিয়োগকারী তৈরি করা, এবং ফাইনালি আমাদের নিজের পুঁজিকে, আমরা তো এটা তো টাকার মার্কেট, যেহেতু পুঁজিবাজার টাকার বিষয়, সর্বোপরি এই পুঁজিবাজারে কীভাবে নিজের পুঁজিকে নিরাপদ রেখে বিজনেস করা যায় সেই ব্যাপারে মানে প্রশিক্ষণ দেওয়াটাই মূলত এই ওয়াইএসএম এর মূল উদ্দেশ্য এবং এই ট্রেনিং কোর্সের মূল উদ্দেশ্য বলে আমি মনে করি। এবং আমি এভাবেই মানে এই কোর্সটা করে আমি নিজে উপকৃত হয়েছি, এবং আমি নিজে মনে করি যে এই কোর্সটা আসলে আপনাদের প্রত্যেকের, যারা এটাতে এনরোল করবেন তারা অবশ্যই সৌভাগ্যবান, এবং আশা করি কোর্সটি করার পর আপনারা বুঝতে পারবেন যে আপনারা কত চমৎকার একটি কোর্স করেছিলেন। যদি আপনি শুধু জাস্ট আপনাকে নিজের ইচ্ছা শক্তি, সময়, শ্রম আর ধৈর্য, এই কয়টা জিনিস থাকলে আপনি যদি একটু সময় বের করে কষ্ট করে একটু করতে পারেন, আমার বিশ্বাস আপনিও একদিন সফলতার মুখ দেখবেন ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।